আমি যখন জন্মগ্রহণ করলাম, আমি হওয়ার পরে আমার মাটা মারা যায় স্যার। কেন্দি না বলো কি হয়েছে তারপর এটা? আমি আমার বাবা সব সব বস্তিতে আমরা থাকি স্যার। কিছু খাইছাও? ভাড়া কত ভাই? 100 টাকা একটু কমাই টমাই নেবেন না? না ভাই 100 টাকা দিতে হবে না। এই শহরে একটু বুদ্ধিসাধ্য করে না চললে হয়। বর্তমান জিনিসের যা দাম, আর এই ভিক্ষি আমি 1 বছর ধরে করছি। ভিক্ষি যা টাকা, 2 তলা বাড়ি বানাইছে বিক্রি করি। দেখ আজকে এই অঞ্চলটাই গল্প, এই অঞ্চলের লোকজন ভালো বড় লোক আছে, ড্রেসটা সেলফ করে ফেলাই। এটা না করলে আমার লোক কিছুই ভালো হ্যারি কিনতে হবে কেউ নেবে না। জ্ঞানটা ঠিক আছে। এইবার ফকির খানা লাগছে। ওরে একটা বড় লোক লাগছে তো মনে হয় ধানের ও ধরতে হবে, দেখি কিছু নেওয়া যায় কিনা। আমি খুব অসহায় মানুষ। আমি যখন জন্মগ্রহণ করলাম, আমি হওয়ার পরে আমার মাটা মারা যায় স্যার। কেন্দি না বলো কি হয়েছে তারপর এটা? আমি আমার বাবা সব সব বস্তিতে আমরা থাকি স্যার। কিছু খাইছাও? স্যার আমি দুপুরে কিছু খাইনি স্যার, খুব অসহায় স্যার। আমার বাবাটা, আমি আর আমার বাবা একটা বস্তিতে থাকি। তারপর আমার আব্বা একজনের রিক্সা নিয়ে ভাড়া আচ্ছা চালায়। ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি খাও। আর আছে স্যার, একটু আপার শোনেন জন্য স্যার, আমার ওই বাবা যখন ওই ভাড়া চালাইতো, তাই কিছুদিন আগে আমার বাবাটা রোড অ্যাক্সিডেন্ট করে খুব মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যায় স্যার। আমার আব্বার পাজরের কাছে হাড় ভেঙে স্যার। যদি আমি আপনাকে চাচ্ছিলাম স্যার আব্বার চিকিৎসা করার দরকার স্যার। যদি একটু বেশি মতন টাকা আপনি দিতেন আমি খুব, আমি আচ্ছা কেন্দি না আমি দিচ্ছি, দাঁড়াও কেন্দি না, দাঁড়াও। নাও, এই 1000 টাকা দিলাম, তুমি কিছু খাই গান। অনেক ধন্যবাদ আচ্ছা স্যার। দোয়া স্যার, করে দিলাম, তুমি হচ্ছে জি স্যার, জি বড় হও আরো। আর আব্বার জন্য দোয়া করলাম আমি। জি স্যার, জি স্যার, আব্বার আমি জন্য কিছু কিনে জি যাও। স্যার, আপনি স্যার অনেক বড় হন স্যার। ঠিক আছে। আজকে লাইন ফিট দিছি। আরে বাপরে, তো আজকে কিলো একদম 1000 টাকা। দেখি আর কিছু করা যায় কিনা। ডাবার কাটা চিবিয়ে গিলে খাওয়ার ভাই। খাবার কি বড় ভাই? বাপের একটা স্বপ্ন ছিল, তুই বড়ই অনেক চাকরি বাকরি করবি। তা সেই স্বপ্নটা আমি পূরণ করব। এখন তুই সেইভাবে লেখাপড়া করিস, আর মানুষজন যেন কেউ খারাপ না বলতে পারে। আমরা সেই খাটতে পারি, কিন্তু কেউ যেন খারাপ না বলে আমাকে। তুই সেইভাবে চলাফেরা করবি, লোকজনও খারাপ না বলতে পারে। আর ভালো মন কান দিয়ে লেখাপড়া করিস। বড় ভাই দুদিন কিছু খাইনি বড় ভাই, আমি তো পড়তে পারছি না বড় ভাই। আমার পেটে জ্বালা করছে বড় ভাই। আমিও তো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কাছে একটা টাকা পয়সা নেই, বাড়ির তো কিছু নেই যে এটি বিক্রি করি তোর এনে দেবো। তা চিন্তা করিস নি, আমি পথে ধরি দেখি দেই কারো কাছে চেয়ে চিনতে এনে তোর আমি যাই কিছু এনে দিচ্ছি। আমি যাচ্ছি, তুই লেখাপড়া করিস ভাই। ভাই তোরা টাকা দেবেন, আমার ছোট ভাইরা লেখাপড়া শিখাই একটা চাকরি দেবো ভাই। ছোট ভাই চাকরি মারাতি, এই তোর গা কথা
বেড়া ছোট লোকের গা গন্ধকে আমার ইঞ্জিনে চাকরি মারা দিই ভাই কটা টাকা দেবেন? ছোট ভাইটা লেখাপড়া শিখাই, একটা চাকরি বাকরি দেবো। হ্যাঁ আমার কাছে তো এখন টাকা নেই, তা আমার ওই বাসার জন্য আমি রুটি নিয়ে যাচ্ছি, তুমি ওই রুটি নাও, তুমি রুটি নে ছোট ভাইয়ের খাওয়াই কেন। এই খাও, আর আমি হচ্ছে এবার দেখা হলে আরো সিস্টেম করতে পারতে হবে। ভাই তোর জন্য কিছু আনতে পারিনি, খালি দুগুণ রুটি আনিছি সেই। তা তুই খাই, একটু পানি খেয়ে থাক, আর রাত্রে দেই তোর জন্য দুটো ভাত মাংস দেই, কারো কাছে সেই আনতে পারি কি? আর তুই লেখাপড়া সেভাবে করিস, তোর চাকরি বাকরি দিলি, মাংস ভাত মাছ কোনো কিছু অভাব হবে না। এখন একটু রুটি খেয়ে থাকতে থাক, কষ্ট হচ্ছে হোক, সমস্যা নাই। ভিউয়ার্স, আমাদের এতক্ষণে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে ভিক্ষা বৃত্তি বলতে বোঝাচ্ছে দুইটা বিষয়ের পরে গুরুত্ব দেওয়া হয়েছে। এক মানে যে ভিক্ষা পাওয়ার যোগ্য সে ভিক্ষা ঠিক মতো পায় না, আর যে ভিক্ষা পাওয়ার অযোগ্য সে কান্নাকাটি করেও ভিক্ষা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। এজন্য এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে কাজ করে খায় সে আল্লাহর বন্ধু। এজন্য আমাদের উচিত যে ভিক্ষা যে পাওয়ার যোগ্য তাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আর সামনে কোরবানি ঈদ আসছে, এজন্য আমরা দেখব। আর গরিব ফকির মিসকিন অনেক সময় অসহায় মানুষ কোরবানি করতে পারে না অভাবের কারণে, এজন্য লজ্জা নিয়ে সে মানুষের কাছে চাইতে পারে না। এজন্য আমাদের উচিত তার বাড়ি গোশগুলো মাংসগুলো গোস্তগুলো পৌঁছে দেওয়া।